যেও না যেও না ফিরে, দাঁড়াও বালিকো দাঁড়াও হৃদয় আসনে। যেও না ফিরে, দাঁড়াও বালিকো হৃদয় আসনে। যেও না ফিরে, চঞ্চল সমীর সম ফিরিছ কেন? কুসুমে কুসুমে কাননে কাননে, চঞ্চল সমীর সম ফিরিছ কেন? কুসুমে কুসুমে কাননে কাননে। তোমারও ধরিতে চাই ধরিতে পারি নে, তোমায় ধরিতে চাই ধরিতে পারি নে। তুমি গঠিত যেন স্বপনে, এসো হে তোমারে বালিকো দেখি, ভরিয়ে আঁখি ধরিয়ে রাখি যতনে। যেও না ফিরে, দাঁড়াও বালিকো দাঁড়াও হৃদয় আসনে। যেও না ফিরে। প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পায়ে বাঁধিয়ে রাখিব। তুমি দিবস নিশি রহিবে মিশি, কোমল প্রেম শয়নে। ভরিয়ে আঁখি ধরিয়ে রাখি ঢাকিব, ফুলের পারে বাঁধিয়ে রাখিব। তুমি দিবস নিশি রহিবে মিশি, কোমল প্রেম শয়নে। যেও না ফিরে, দাঁড়াও বালিকো দাঁড়াও হৃদয় আসনে। যেও না ফিরে। সেই কেতকী মহারাজ ওই যে চেরাপুঞ্জিতে কোনো আশ্রমে সেবা করতেন কেতকী মহারাজ, সেই কেতকী মহারাজ এইভাবে একদিন চলে গেলেন। গ্রামের অধিবাসী মানুষরা সিদ্ধান্ত নিলেন মহারাজের কাজ তাঁরাই চালিয়ে যাবেন, তা আজও চলছে। জীবনটাই দিয়ে দিল দেখুন কেতকী মহারাজ। এরকম অনেক মিশনের আমি জানি ঘটনা। বৈদ্যনাথ মিশন তারা থেকে সেখানেও মহারাজ খেটে খেটে তার অসুখ ধরে টিবি ধরে গেল, মারা গেলেন, যক্ষা ধরে গেল। সেলায় প্রথমবার গিয়েছিলাম, পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে, চারিদিক অন্ধকার, টর্চ লাইট জেলে জেলে হাঁটতে হয় দিনের বেলাতে, ঝিঝি পোকার ডাক, সে এক আলাদা অভিজ্ঞতা। আরেকবার গিয়েছিলাম নৌকো করে, পাহাড়ি নদী পাথর এড়িয়ে এড়িয়ে যেতে হয়। দিনের সেই নৌকো বিহার রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাই হয়েছিল কয়েক বছর পর মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে যাবার সময়। নর্মদা নদীর মধ্যে দ্বীপ, অসংখ্য পাথরে ভরা নদী, নৌকো বাইতে হয় সাবধানে। রাতের ওঙ্কারেশ্বরের অভিজ্ঞতা রাতের শিলাগ্রামের মধ্যে, চারিদিক নিস্তব্ধ, অন্ধকারে ঘেরা।
ঢেউ বয়ে গিয়েছে, তারই আওয়াজ শুধু, মাথার উপরে আকাশ যেন হীরাচুন্ডির পাখার মতন ঝলমল করছে। এমন পরিবেশে চেষ্টা করে ধ্যান করতে হয় না, নিজে নিজেই হয়। পাহাড়ের আরেক প্রান্তে নাওয়ার গ্রাম, সেখানেও মিশনের স্কুল আছে। ওখানে একটা পাহাড়ি রাস্তা আছে যেটা দিয়ে বাংলাদেশে নেমে যাওয়া যায়। স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই পথ দিয়েই উঠে আসতেন শ্রীহট্ট থেকে। স্বামী চন্দ্রিকানন্দ ভূতেশানন্দজি অনেকেরই এই জায়গাটা স্মৃতি বিজড়িত। চন্ডিকানন্দজি বহু বছর কাটিয়েছেন খাসি পাহাড়ের বিভিন্ন গ্রামে, খাসি ভাষায় অনেক গান রচনা করেছেন। আর বেশি দিন পারবো না, বুঝলেন, চোখে দেখতে পাচ্ছি না ভালো করে। চেরাপুঞ্জিতেই আমার মনে কতগুলি ধারণা পরিষ্কার হতে থাকে। প্রথমত, বিভিন্ন বিষয়ে লেখালেখি করলেও গুরুত্ব দিতে শুরু করি স্বামীজির সমাজ চিন্তা, রাষ্ট্র কাঠামো, অর্থনীতির প্রয়োগ, আজকের বিশ্বে ভারতে কেমন হবে এই সম্পর্ক, দ্বিতীয় বিশ্ব ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে, দ্বিতীয়ত উন্নয়নের অর্থ স্বাবলম্বী হওয়া এবং এর পথ হল মানুষের সশক্তিকরণ বা এম্পায়ারিং, এবং তৃতীয়ত সাংগঠনিক দিক। ভারতের রামকৃষ্ণ মিশনের প্রসার বা নেটওয়ার্ক দেখুন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে শাখা, যেগুলি চালাচ্ছেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা। এর পরিধি স্তরে 998টি আশ্রম সমিতি সংস্থা এগুলি চালাচ্ছেন গৃহী ভক্তরা। 998, এখন তো 2000-3000 হয়ে গেল, কিন্তু প্রায় 70-80 বছর আগেকার কথা। এবং তারপরে রয়েছে শাখাগুলির কাজের সূত্রে গড়ে ওঠা গ্রামগুলিতে অসংখ্য সংস্থা। শুধু নরেন্দ্রপুর শাখার মাধ্যমেই যুক্ত আছে 330টা গ্রামীণ কেন্দ্র। এই বিশাল নেটওয়ার্ক এক বিস্ময় এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। বেলুমঠের ট্রেনিং সেন্টার ছাড়াও ভাব প্রচার সমিতির মাধ্যমে গৃহী ভক্তদের এবং প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে অন্যান্য কর্মীদের নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম। রামকৃষ্ণ মিশনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য বিবেকানন্দায়িত ব্যবস্থা। প্রতিটি শাখাকেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হয়। যে অঞ্চলে শাখার অবস্থান, সেখানকার অধিবাসীরাই ওই শাখা বা আশ্রমকে সাহায্য করবে কাজ চালাবার জন্য, এটি উদ্দেশ্য। উদাহরণ হিসেবে ধরা যাক জয়পুর, রাজস্থান শহরে মিশনের আশ্রমটির কথা। ওই শহরের বাসিন্দাদের কাছেই চাঁদা তুলে আশ্রম চলে। সরকারি অনুদান নেওয়া যায় কোনো বিশেষ কারণ প্রকল্পে, স্কুল, চিকিৎসা কেন্দ্র, লাইব্রেরি ইত্যাদিতে। আশ্রমের ধর্মীয় কাজে বা সাধু ব্রহ্মচারীদের থাকার জন্য এমন অনুদান নেওয়া চলবে না। বেলুড়মঠও অর্থ সাহায্য করবে না আশ্রমের কাজে। তাৎপর্য হল, স্থানীয় অধিবাসীরা যদি আর্থিক সাহায্য না করে আশ্রম চালাতে, তবে তার অর্থ স্থানীয় মানুষেরা ওই আশ্রমের ব্যাপারে আগ্রহী নয়। আমার বন্ধু বিজয়েন্দ্র মহারাজ, স্বামী গিরিজেয়ানন্দ যখন জম্মুতে কাশ্মীরে একটি হাসপাতাল গড়ে তুলেছিল, তখন তাকে দেখতাম কীভাবে বিভিন্ন অঞ্চলের মানুষদের কাছে গিয়ে চাঁদা তুলত। আর্থিকভাবে স্বাবলম্বী হতে হয় প্রতিটি আশ্রমকে। আর পরিচালনা নীতিগত ব্যাপারে বেলুড়মঠ একটি কাঠামো তৈরি করে দেয়। আশ্রম থাকে নিজস্ব পরিচালন সমিতি, যার সদস্যরা স্থানীয় মানুষ। নিযুক্ত সচিব বা সেক্রেটারি মহারাজ কাজ চালান এদের সাহায্যে। প্রতি মাসে বা 2 মাসে এই কমিটির সভা হয়। সেখানে আশ্রমের কাজের বিবরণ ও আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সভায় আলোচনার পর সেগুলি পাশ হলে তার কপি পাঠানো হয় বেলুড়মঠে। এই সিস্টেমে চলে। দেখুন কীভাবে মঠের সেন্টারগুলো চলছে।